আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম তোমাদের ইউনিট 1 লেসন 2 নকশি কাঁথা নিয়ে। আমরা আজকে নকশি কাঁথা সম্পর্কে জানব। সবার প্রথমে আমরা কিওয়ার্ডস এর মিনিং গুলো জেনে নিই। কুইল্ট। কুইল্ট অর্থ কাঁথা বা লেপ। আর্টিস্টিক, শৈল্পিক। কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে। ট্র্যাডিশনাল, ঐতিহ্যবাহী। ডিমান্ড, চাহিদা। প্যাটার্ন, গঠন, নমুনা বা কারুকাজের নকশা। এবার আমরা মূল প্যাসেজে চলে যাব। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা নকশি কাঁথার ছবি। যদি এটা সাদা কালো, আমরা নকশি কাঁথার ছবি দেখে আসি। নকশি কাঁথা শুধুমাত্র একটি কাঁথা না, নকশি কাঁথা একটি গল্প। আমরা যখন প্যাসেজটি পড়ব তখন আমরা আমাদের পল্লীকবি জসীমউদ্দীনের নকশি কাঁথার মাঠের কাব্যগ্রন্থটির নাম আসবে। নকশি কাঁথার মাঠ গ্রামের মানুষের জীবনধারার অনেক গল্প উঠে এসেছে। তেমনি এক একটা নকশি কাঁথা আমাদের জীবনকে প্রতিফলিত করে, এক একটা গল্পকে প্রতিফলিত করে। যেমন দেখো, এখানে সূর্য উঠছে, এখানে গাছ, ঘরবাড়ি, ফুল গাছ, তারপরে আমাদের নদীমাতৃক জীবন, নৌকা, এগুলো সবই এখানে প্রতিফলিত হয়েছে। এক একটা জীবনের গল্প নকশি কাঁথার মাঝে প্রতিফলিত হয়। এবার আমরা পড়ায় চলে আসি। নকশি কাঁথা is a kind of embroidered quilt. নকশি কাঁথা হয় এক প্রকার এমব্রয়ডার্ড। আমরা এমব্রয়ডারি সবাই চিনি, সুই সুতা দিয়ে যে কাজ করা হয়, যে কারুকাজ করা হয়, ফলে যে কাঁথা তৈরি করা হয় সেটাকেই বলা হচ্ছে নকশি কাঁথা। এমব্রয়ডার্ড কারুকাজ সম্পন্ন, সুই সুতার মাধ্যমে যে কারুকাজ করা হয়। The name was taken from the Bengali word নকশা। এই নামটি was taken নেওয়া হয়েছিল from থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? বেঙ্গলি ওয়ার্ড অর্থাৎ বাংলা একটি শব্দ থেকে, যেটা হলো নকশা। এই নকশা শব্দ থেকেই এই নামটি, নকশি কাঁথা নামটি নেওয়া হয়েছে। which means, যেটার অর্থ আর্টিস্টিক প্যাটার্ন। আমরা আগেই শিখে এসেছি আর্টিস্টিক অর্থ শৈল্পিক, প্যাটার্ন গঠন বা কারুকাজ। তাহলে it is a kind of traditional craft. এটা এক প্রকার ঐতিহ্যবাহী কারুশিল্প। and এবং is said to be, এবং এটাকে বলা হয়ে থাকে ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস অর্থাৎ স্বদেশীয় বা দেশীয়। টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। তাহলে এই নকশি কাঁথাকে বাংলাদেশ এবং পশ্চিম বাংলার নিজস্ব যে কারুশিল্প হিসেবে বলা হয়ে থাকে। The art has been practiced in rural Bengal for centuries. The art অর্থাৎ এই শিল্পটি has been practiced চর্চা করা হয়ে থাকে in rural Bengal. রুরাল অর্থাৎ গ্রাম্য। তাহলে
গ্রাম বাংলায় এই শিল্পটি চর্চা করা হয়ে থাকে কতদিন ধরে? ফর সেঞ্চুরিজ, অর্থাৎ শতাব্দীর পর শতাব্দী ধরে। সেঞ্চুরি অর্থ 100 বছর বা শতাব্দী। দ্য নেম নকশি কাঁথা। নকশি কাঁথা নামটি became হয়েছিল পপুলার জনপ্রিয়। নকশি কাঁথা নামটি জনপ্রিয় হয়েছিল আফটার দ্য পয়েট জসিমউদ্দিনস পোয়েম। কবি জসিমউদ্দিনের কবিতার পরে। কোন কবিতাটির পরে? নকশি কাঁথার মাঠ। was published in 1929. প্রকাশিত হওয়া, was published প্রকাশিত হয়েছিল, যেটা প্রকাশিত হয়েছিল কত সালে? 1929 সালে। তাহলে নকশি কাঁথা এই নামটি জনপ্রিয় হয়েছিল আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের যে কাব্য নকশি কাঁথার মাঠ, এটা 1929 সালে প্রকাশিত হওয়ার পরেই নকশি কাঁথা নামটি জনপ্রিয় হয়েছিল। ট্র্যাডিশনাল কাঁথাস, ঐতিহ্যবাহী কাঁথা আর মেড ফর ফ্যামিলি ইউজ। আর মেড তৈরি করা হয়ে থাকে কিসের জন্য? ফর ফ্যামিলি ইউজ, পারিবারিক ব্যবহারের জন্য। ওল্ড অর নিউ ক্লথ, পুরানো অথবা নতুন কাপড়। অ্যান্ড থ্রেড, থ্রেড অর্থ সুতা। আর ইউজড ব্যবহৃত হয় টু মেক দিস কুইলস, এই কাঁথাগুলো তৈরির জন্য। এই কাঁথাগুলো কিভাবে তৈরি করা হয়? কি দিয়ে? পুরানো এবং নতুন কাপড় এবং সুতা দিয়ে এই কাঁথাগুলো তৈরি করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া and Jashore are most famous for this craft. তাহলে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর হলো সবথেকে বিখ্যাত কিসের জন্য? এই কারুশিল্পের জন্য। নাও এখন it is produced commercially, প্রডিউস অর্থাৎ উৎপন্ন করা বা উৎপাদন করা। এখন এটাকে উৎপাদন করা হয় কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে, অর্থাৎ শুধুমাত্র পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই এর ব্যবহার, এটা এখন বাজারে বিক্রি করা হয়, অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে এটা তৈরি করা হয়। ইউ ক্যান ফাইন্ড দ্যাম, ফাইন্ড অর্থাৎ খুঁজে পাওয়া বা দেখতে পাওয়া। তুমি, এই দ্যাম বলতে নকশি কাঁথা বোঝানো হয়েছে, তুমি এই নকশি কাঁথাগুলোকে খুঁজে পাবে বা দেখতে পাবে ইন মেনি এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ অর্থাৎ ব্যয়বহুল, ইন মেনি হ্যান্ডিক্রাফট হস্তশিল্পের শপস, হস্তশিল্পের দোকানে। কোথাকার হস্তশিল্পের দোকানে? ইন সিটিস, শহরের। তাহলে ইউ ক্যান ফাইন্ড দ্যাম, তুমি এই নকশি কাঁথাগুলো দেখতে পাবে ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিস, শহরের অনেক ব্যয়বহুল হস্তশিল্পের দোকানগুলোতে। The quills are now in great demand, এই কাঁথাগুলোর এখন কি? অনেক চাহিদা, ডিমান্ড চাহিদা। Because of the, কেন চাহিদা? কারণ because of the colorful patterns and designs embroidered on them, কারণ
কালারফুল অর্থাৎ রঙিন যে কারুকার্য এবং নকশা সুতার মাধ্যমে করা হয় এই কাঁথাগুলোর উপরে, এই রঙিন কারুকার্য খচিত নকশার জন্য এই কাঁথাগুলোর অনেক চাহিদা। আশা করি বুঝতে পেরেছ। আরেকটু বোঝানোর জন্য আমি তোমাদেরকে ছবিগুলো একটু দেখিয়ে দিই। নকশি কাঁথা ঠিক এইভাবে একটা কাপড় নিয়ে কাপড়ের উপরে প্রথমে ডিজাইন বা প্যাটার্নটা তৈরি করা হয়, করে সুই সুতার মাধ্যমে সেখানে কালারফুল রঙিন সুতার মাধ্যমে সেখানে রঙিন রঙিন নকশা তৈরি করা হয়। এই দেখো আরো নকশি কাঁথার ছবি। এই নকশি কাঁথাগুলো তুমি শহরের বিভিন্ন দামি যে দোকানগুলো আছে, ব্যয়বহুল সেই দোকানগুলোতে এই নকশি কাঁথা এখন বাণিজ্যিকভাবে বিক্রি করা হয়। এক একটা নকশি কাঁথার দাম আড়ং-এ গেলে 10,000 টাকার মতো, যেখানে ওরা নকশি কাঁথার বেডশিট বিক্রি করছে। এছাড়াও অনলাইন অনেক শপে নকশি কাঁথা বিক্রি করা হয়। তাই এখন শুধুমাত্র তুমি সবগুলোতে গিয়ে দেখতে পারবে না, তুমি অনলাইন শপেও নকশি কাঁথা দেখতে পারবে এবং এটার দাম সম্পর্কে জানতে পারবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো।